আসসালামু আলাইকুম। চেষ্টা করতে করতেই মানুষ সফল হয়। আর চেষ্টা করতে গিয়ে অনেক সময় মানুষের সমালোচনার মুখে মানুষ থমকে যায়। ওই মানুষগুলো সফল হতে পারে না। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে বসছি, এখানে একদিকে একটা পেয়ারা গাছ, একদিকে একটা কাঁঠাল গাছ। এই দুইটাকে আমরা পরীক্ষামূলকভাবে এই যে দেখেন এখানে জোর কলম করা হয়েছিল। ভালো করে যদি দেখেন, এই যে দেখেন দুটোটা কিন্তু জোড়া লেগে গেছে। এখন পর্যন্ত আমরা পলিটা সরাই নাই। এই ভিডিওটা যখন আমি আপলোড করছিলাম, তখন অনেকেই আইসা বিভিন্ন ধরনের গালাগালি আমাকে করছেন যে এটা জীবনেও জোড়া লাগবে না। তাদের জন্য আজকের ভিডিওটা শেয়ার করে ওই ভাইদেরকে দেখিয়ে দিবেন। আমরা শুধু চেষ্টা করছি। এখানে আমরা পেয়ারার আয়ুকাল কম, কাঁঠালের আয়ুকাল বেশি। আমরা দেখব এটাকে এখান থেকে সরিয়ে দেব পেয়ারা গাছটাকে, আর শুধু এই কাঁঠাল গাছটাকে রোপণ করব। রোপণ করার পরে যে এক গাছে পেয়ারা এবং কাঁঠাল ধরে কিনা, শুধু এটাই মাত্র আমাদের চেষ্টা, আর কিছু না। এখন এখানে অনেক মুফতি সাহেব, অনেক জ্ঞান পাবি আইসা আমাকে গালাগালি শুরু করবেন। তাদের জন্য আমাদের কথা যে আপনারা চেষ্টা করে পারলে একটা গাছকে দুই ভাগ করে এক জায়গায় যদি করে দেখান, আমি আপনাকে স্যালুট করব, আমি মন্তব্য করব না। চেষ্টা করতে হবে। এই যে গ্রাফটিং প্রক্রিয়াটা, অঙ্গজ প্রজননের মাধ্যমে যে কাজগুলা বর্তমানে আসছে, আরো 20-30 বছর আগে কিন্তু ছিল না। কিন্তু এখন অঙ্গজ প্রজননের মাধ্যমে, গ্রাফটিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের গাছ হচ্ছে, বিভিন্ন ধরনের জাত পরিবর্তন হচ্ছে আপনাদের চোখের সামনেই। তাই মন্তব্য করার আগে কাজের শেষ দেখবেন, তারপরে মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।